২ নাম্বার বার ৩ নাম্বার বার যখন দিয়ে ফেলবে তখন আল্লাহ তাআলা বলবে, "নাহ, এই পোলার কি নাই? আসলেই থাকার ইচ্ছা নেই।" বুঝতে পারছেন? তো সেই হিসাবে মানে যারা আগ্রহ প্রকাশ করে কারা? ধরেন কে যেন গতকালকে আমার কাছে নাভি মিট চাইছে যে আরে এর নাম কি? অদ্ভুত নাম তাজলিনা। পরে আরেকটা কে যেন ইয়া চাইছে। ও আমি তাহমিদ ভাইয়ের একটা কাজ করে দেই নাই। তাহমিদ ভাই সরি। আমি এটা আজকে রাত্রে করে দিব। বাকি আমার খেয়াল নাই। আপনি কি যেন একটা দোয়া দিছেন। ওই দোয়ার অর্থ এখানে সঠিকই লেখা। মানে যারা ওস্তাদ ওইটা ছিল দুইটা দোয়া, মানে একই দোয়া দুই ভাবে লেখা। এখন কোনটা যে সহি আর কোনটা যে ইয়া আমি আচ্ছা, বুঝতে আচ্ছা পারছি আমি না। এটা দুইটাই করে দিচ্ছি। তাবারানি ওয়ালিদ তাবারানি ভাই লেখা। আমার এখন কাছে কোনটা আগ্রহ যে প্রকাশ সঠিক করছে অর্থে একদিন আছে। যে উনি আরকি কোরআন শরীফ এমনভাবে পড়তে চায় যে উনি অর্থ বুঝে যাতে তার মানে একটা সময় আমি ওনার ইবাদতের ইয়া নাফাস করি। হতে পারে ওনার লৌকিকতা চলে আসবে। তো এর জন্য আরকি আমি ফ্রি থাকলে স্মরণ করাইয়া দিই যে অমুক। না আসলে কি আমাদের লাইফে তো আমরা আসলে পছন্দ করতাম না। আমার অফিসে বলি, আমার বাস্তব লাইফ বলি, আমার বাচ্চারা এরকম যদি ঘন অজুহাত দিতে লেখাপড়ায় যে এটা পড়তে পারি নাই। এত সময় বের করতে পারি, এত কাজ করতে পারি, আহ এটার জন্য সময় থাকে না। আচ্ছা ওয়ালিদ ভাই থাক, কাজে ছিলেন। আমরা এটা বুঝতে পারছি। ওয়ালিদ ভাইয়ের কথা আস্তে আসতেছে, বোঝা না, যায় না না। জোরে আমার আসতেছে। আমার ওই যে উনার কথা আর ওই যে জোরে হওয়ার দরকার নাই। না জোরে হবে যে আমার ল্যাপটপটা একটু আপডেট দিচ্ছি তাই পিসিতে নিয়েছি। পিসিতে একটু কম হয় সাউন্ড। ওয়ালিদ ভাই কি নতুন কিনে ফেলছেন? হ্যাঁ, একটা ল্যাপটপ নিয়েছি। আচ্ছা। ইয়ে কত? কি নিছেন? এটা Core i7 8th জেনারেশন নিয়েছি, টাচ স্ক্রিন, 16 জিবি র্যাম, 500 মেগাপিক্সেল এই। আচ্ছা। আমাদের দিগন্ত টিভির প্রযোজক চলে আসছে ক্লাসে। আমি বলবো না কে আসছে। কে দিগন্ত টিভিতে? তাহমিদ ভাই? না। আচ্ছা আমরা পড়ি। অনেক টাইম নষ্ট করছি। এখন বলেন তো একজন লোক আরবি কি? সবাই বলবেন মন খুলে। আজকে মাহফুজ আসতেছে। রজুলুন আর রজুলু, রজুলুন আর লোকটি রজুলুন আর রজুলুন 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 আর না, রজুলুন। রজুলু, আর রজুলুন রজুলুন। একজন লোক আর রজুলুন। রজুলুন একজন লোক আর রজুলুন। রজুল হচ্ছে আর লোকটি। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমার মাদ্রাসা বন্ধ এখন। ঠিক আছে? আপনারা চাইলে টাইম নিতে পারেন। বুঝেন নাই মনে হয়। তাহলে শুক্রবার। শুক্রবার আমি আরে আমার কই ওয়াইফকে নিয়ে শুক্রবার? ঘুরতে যাব। শুক্রবার সকালে গাজীপুর যাব। আচ্ছা এটা তাহলে ডিলিট করে। 3টার দিকে। আচ্ছা শুক্রবারে পারা যাবে, রাত্রে পারা যাবে, সমস্যা নেই। আমি রাত্রে রাত্রে রাতেই তাও না, করলাম, শুক্রবার রাতে স্যাটারডে করলাম। স্যাটারডে ওস্তাদ রাত্রেই করেন শুক্রবার রাত্রে করলে পারা যাবে। 10টায়। সারাদিন অনেক ঝামেলা থাকে। আচ্ছা আচ্ছা, রাত যার যে 10টায়। সমস্যা ধরেন আমি বলি মূলত এখানে যে টাকাটা আপনাদের থেকে নিয়েছে সেটা তো মানে বাহিরের জগতের হিসাবে শূন্য। বাকি সত্যি কথা বলতে আমি আপনাদেরকে নিয়ে কাজ করতে একটু মানে আমার নিজের কাছে কাজ করতে বলতে কি পড়াইতে একটু অন্যান্যদের চেয়ে একটু আগ্রহ বেশিই পাই। বা আমি এটা কয়েকবারই বলছি আগে যে আমার একটা নিয়ত আছে যে আমার লাইফের একটা অংশ আমি ব্যয় করব দাওয়া নিয়ে। দাওয়া নিয়ে বলতে কি যে মানে ধরেন ওই যে হয় না যে পাহাড়ে যে অনেক খ্রিস্টান মিশনারির কাজ চলে ওইগুলো নিয়ে আরকি। আমি ২ টা মিনিট নষ্ট করতেছি এরপর থেকে পড়াবো। এই ১০ মিনিট আবার দিয়ে দিব ক্লাসের শেষে লিংক দিয়ে। তো আমার মনে হয় যে আমাকে একজন বলছে যে আমার জনসাধারণের সাথে মিশাটা খুব কম। মানে ধরেন আমি পাবলিক মানে যারা সাধারণ পাবলিক আছে না ওনাদের সাথে মিশতে পারি না। তো যার কারণে আমি এই কয়েকদিন আগেও বলছে যে তুমি অনেক কিছু জানো পারো বাকি সাধারণ পাবলিককে বুঝানোর মতো আরকি তোমার ইয়েটা কম। মাদ্রাসায় যা পারো মাদ্রাসায় ছাত্রদেরকে। তো আমি বিষয়টা আরকি একটু সিরিয়াসলি নিয়েছি যে একটা সময় আল্লাহ তাআলা যেহেতু আমাকে আলেম বানাইছেন, খেদমত তো করতে হবে, তাই না? আল্লাহ তাআলার জন্য যাতে আমি কিয়ামতের দিন উইঠা বলতে পারি, "আল্লাহ আমি এটা কইরা আসছি।" নাইলে তো আল্লাহ দিব একটা থাবড়া। আর লগে গিয়া পড়মু জাহান্নামে। তো সেই সূত্রে আরকি আমি মানে আমার কাছে এর চেয়ে আরো ভালো আরেকটা অফার ছিল যে যেখানে আমি একটু টাকা বেশি পাবো। বাকি আমি এটাকে ইয়ে করছি এই কারণে যে আপনারা এখানে সবাই জেনারেল আমি শুনতে পারছি এখানে আরকি। তো পড়েন যার যখন যেটা হেল্প লাগবে। ঠিক আছে? আমি যখন আপনাদেরকে পড়াই এমন না যে আ আমার কিছু শিখা হয় না। ওয়ালিদ ভাই পড়লে ওয়ালিদ ভাইয়ের মতো গবেট যারা আছে এগোরে কেমনে পড়াইতে ওইটা আমি শিখি। ওয়ালিদ ভাই সরি। ঠিক আছে? তাহমিদ ভাইয়ের মতো যারা মেধাবী আছে এদেরকে পড়াইলে আমি বুঝতে পারি যে কেমনে পড়াতে হবে। এটাও একটা যোগ্যতা। আচ্ছা যাক,
বা নতুন নতুন ধরেন আমি আমার দুর্বলতাগুলো বুঝতে পারতেছি যে সাধারণ মানুষকে আরবি শিখানো আর মাদ্রাসার ছাত্রদেরকে আরবি শিখানোর বিষয়টা এক না। বুঝতে পারছেন? আমার এটা খুব ভালো অনুধাবন হইছে। হুম। আমাদের জের জবর ছাড়াটা খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ। জের জবর থাকলে মেবি আমরা তো কোরআন তো আলহামদুলিল্লাহ না, না, খারাপ না। পড়ি না। জের জবর দিয়ে আমরা আপনি পড়তে কখনো পারতাম। শিখতে পারবেন না। ঠিক আছে? শব্দার্থগুলা ফলে মুখস্থ ফলে জিনিসটা একটু বেশ কঠিন, কঠিন মনে হচ্ছে আরকি জের জবর ছাড়াটা। হুজুর হুজুর আজকে ইব্রাহিম ঢালি ভাই আসছেন। আচ্ছা উনি পরীক্ষা ছিল ওনার। উনি বলছে যে আমার কণ্ঠ উনি মিস করতেছে। এ কথা বলার পর থেকে আমার অনেক খুশি লাগতেছিল যে কেউ আমাকে মিস করতেছে। আচ্ছা। আমরা একটু পড়ি। আমাদের ১০ টা মিনিট আমি খাইয়া ফেলছি চাপাবাজি করতে গিয়া। তো আপনারা আমার মাদ্রাসাটা বন্ধ ছিল চাইলে মানে সুযোগ নিতে পারতেন। যার কারণে আমি যারা, যারা বলছিল আগ্রহ প্রকাশ করছিলাম তাদেরকে সাড়া দিছিলাম। বাকি শনিবার থেকে মাদ্রাসা খোলা। শুক্রবার ওস্তাদ। এই তো শুক্রবার হতে পারে। হোক, শুক্রবার হোক সমস্যা নেই। তো ধরেন শুক্রবার দিন আমি আবার সারাদিন ঘুরবো। এখন হাইটা মিটটা রাতে 10টায়। আচ্ছা। ধরেন আমি বলতেছিলাম আপনাদেরকে একজন লোক আরবি কি? সবাই বলবেন যারা, যারা পারেন। রজুলুন। আর যদি বলি রাজুলুন। লোকটি, আর-রাজুলু। বলেন এই লোকটি, هذا الرجل হাজার হাযার রাজুলু। রজুলু। ওই লোকটি। ذلك যালিকার রজুলু। আচ্ছা যালিকা বলেন রাজুলু। একজন শিক্ষক। মুআল্লিমুন। মুআল্লিমুন। এরপরে শিক্ষকটি। আল المعلم মুআল্লিমু। মুআল্লিমুন। এরপর বলেন এই শিক্ষকটি। هذا হাযাল المعلم হাজা মুআল্লিমুন। আরে হাযাল মুআল্লিম। ল্যাপটপ আপডেট দিয়ে এনে হাযাল মুআল্লিমুন। কোনো কিছু নাই। হাযাল মুআল্লিম। ওস্তাদ আমি আজকে যখন আপনি পড়াটা দিয়েছেন আমি একবার বসলাম। বইসা দেখি যে আমি কিচ্ছু পারি না। মনে করি একটাও মিলাতে পারি না এটা দিয়ে। যে একটা ওয়ার্ড আমি তৈরি করব ছোটখাটো তো ওয়ার্ড ওটা তো হয়। কিন্তু এই যে আপনার অনেক রুলস এর মধ্যে আমি ফেলতেই পারি না। তার মনে আসলে ওই যে বললেন গর্দব ওটাই মনে হলো। না ভাই আমি আপনাদের কিচ্ছু পথে। না। ঠিক আছে? আপনি তো আমাদের বোঝেন হিসাবে আমি মনে করেন যে আপনি তো আমি আমাদের ম্যানেজই জিজাজি করতে হন। পারছি না। ঠিক আছে? জিজু হন আপনি আমাদের। জিজু। হ্যাঁ, জিজু হন। যাই হোক ওগুলা দিয়ে এখন স্টুডেন্ট ওই যে একটু আগে বলছে দিস ইজ দ্য স্টুডেন্ট ইট ইজ দ্য ইম্পর্টেন্ট রিলেশনস উইথ ইউ। আচ্ছা আচ্ছা বিটুইন আস। বলেন এখানে মানে এই যে হাযার রজুলু এই লোকটি। এখন আমি যদি বলি এই শিক্ষকটি আরবি কি হয়? هذا المعلم আমি যদি বলি যে এই ছেলেটি। هذا التلميذ হাযাল ওয়ালিদু। আচ্ছা আমি যদি বলি যে এই ছাত্রটি। هذا التلميذ হাযাত তিলমিজু। আচ্ছা এখন আমি বলেন তো আমি বললাম এই ছাত্রটি মাজেদ। هذا হাযাত التلميذ তিলমিযু ماجد মাজিদ। হাযাত তিলমিজু শেষে কি মাজিদ। আসবে? মাজিদ। মাজিদুল। ঠিক আছে? এই যে দেখেন এইখানে একটা বাক্য দেওয়া আছে। এটার অনুরূপ আপনি আরো কয়েকটা ৪-৫টা বাক্য ক্রিয়েট করে ফেললেন না? তৈরি করে ফেললেন না? কোথায় বাক্য? বিষয়টা হচ্ছে যে একটা শিখে ওই অনুপাতে কি করতে হবে? আরো কয়েকটা বাক্য বানাতে হবে। আচ্ছা ওয়ালিদ ভাই আপনি যে পড়াগুলা না পারেন আমি মূলত ওগুলো আমার একটু জিজ্ঞাসা করেন। আজকে নোট করা শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে এই বাসার বাইরে ছিলাম। এই আসলাম অনেক লেটে। সো আচ্ছা আর যদি আপনি তার না ফারাক পারেন নেই। তাহলে আপনার ল্যাপটপটা আমাকে কুরিয়ার করে পাঠান। আমি সবগুলো ক্লাস বইসা রেকর্ডিং করে আপনাকে আবার পাঠায়া দিব। ঠিক আছে? আমি কৃতজ্ঞ আরকি। আচ্ছা আপনি পড়েন। এখন এই বাক্যটা তো অর্থ কেমনে তুলতে হয় বা বানাইতে হয় এটা তো বুঝছেন, তাই না? হাদা রজুলু মাজিদুন। এই লোকটি হচ্ছে কে? মাজেদ। অতিলকাল মারআতু অর্থ কি বলেন তো? ওই মহিলাটি ওই মহিলা। এরপরে কি হবে? খাদিজাতা খাদিজাতা কেন ভাই? আমি বলি খাদিজাতু পেশ এখানে যা পড়বেন সবকিছুতেই কি হবে? পেশ হবে। শুধু একটা অবস্থায় জের দিবেন সেটা হচ্ছে কি? ইসিমটা যখন বা শব্দটা যখন মুজাফ ইলাই হবে। কি হবে? মুজাফ ইলাই। ঠিক আছে? আমরা শুধু এতক্ষণ পর্যন্ত যা পড়ছি সব ইসিমের মধ্যে কি হবে? এক পেশ হবে অথবা দুই পেশ। আর এক পেশ আর দুই পেশের কিছু রুলস পড়ছি যেমন ইসিমের শুরুতে আলিফ লাম আসলে এক পেশ
আলিফ লাম না আসলে দুই পেশ। কোন একটা ইসিম শেষে গোলতা হয়ে যদি এটা কারো ব্যক্তির নাম হয় তাহলে ইসিমটা কি হবে? এক পেশ হবে, তাই না? আর বাকি পড়ছে কি মুজাফ তার মুজাফ ইলাইকে কি দেয়? জের দেয়। এই পড়ার জের বাইরে দেয়। তো আমাদের আর কোনো পড়া আছে? না। আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম তিলকাল মার আতু। এখন আমি যদি বলি যে ওই মেয়েটি আরবি কি হবে? তিলকাল বিন্তু, আচ্ছা, আমি যদি বলি যে ওই শিক্ষিকাটি? তিলকাল তিলকাল মুআল্লিমাতি মুআল্লিমাতু। মুআল্লিমাতু। এটা কি লাবলু? লাবলু আসে নাই। আচ্ছা, লাবলু আজকে আসার কথা তো। ইব্রাহিম আলী ভাই বললেন। জি উস্তাদ আছি। আচ্ছা, ওস্তাদ আপনি আমার কণ্ঠ মিস করেন। জি উস্তাদ, আপনার কণ্ঠ অনেক ভালো লাগে শুনতে। আর হাসেন না চমৎকার। ওস্তাদ। আল্লাহ। আমি পোলাপান লইয়া হাসি এই মেসেজটা, বুঝছেন? ৩-৪ জন বন্ধু বান্ধব লইয়া হাসি, একা হাসি নাই। আচ্ছা, পড়েন, এরপরে বলেন ওই ছাত্রীটি। ওই তিলকা তিলমিজাতু। তিলমিজাতু। তিলকাল বিন্তু। তিলকাত তিলমিজাতু ভাই, তিলকাত তিলমিজাতু। তিলকাল তিলমিজাতু। তিলমিজাতু, তিলকাত তিলমিজাতু। আচ্ছা, এখন বলেন তো এইটার অর্থ কি হবে? তিলকাল মার আতু খাদিজাতু। এখানে খাদিজাতু কেন হয়েছে বলতে পারবেন? ব্যক্তির নাম হয়েছে এই জন্য। আচ্ছা, আমি তো আপনাদেরকে অনুমতি দিয়েই দিচ্ছি না, গ্যারাম হয়ে গেলাম দিচ্ছি। আচ্ছা, আমি তো আপনাদেরকে বলে দিয়েছি যে আপনারা যেই কোনো শব্দ না বুঝবেন তামরিনের আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আপনাদের গ্রুপে, ছেলে মেয়েদের গ্রুপে মেসেজ দিছি না একটা একটা করে? উস্তাদ আপনি আমার গ্রুপে অ্যাড করে দেন নাই। ওই যে আপনার, আচ্ছা গ্রুপে অ্যাড না করি, আপনি তো সরাসরি জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা বলেন মাজেদ আরবি কি? আমি আপনার অ্যাড করে দিব আজকে রাত্রে। মাজেদ আরবি মাজেদুন। মাজেদুন, তাই না? মাজেদুন। আচ্ছা বলেন মাজেদ একজন ব্যবসায়ী। মাজিদুন তাজিরুন। মাজেদুন তাজিরুন। আচ্ছা বলেন মাজেদ একজন কৃষক। মাজিদুন একজন ফাল্লাহ। আল্লাহু। ওয়ালিদ ভাই একটু হ্যাঁ। বললেন। দেখেন এখানে কিন্তু মাজিদুন ফাল্লাহুন। আমি কিন্তু এখানে কাউরে নক দেইনি, আপনারা নক দিছি খালি, দেখছেন? আপনার কথা কারণ আমি তো গাধা, এই জন্য। ওয়ালিদ ভাই কি সিরিয়াসলি নিয়ে নিছেন? এটা সত্যি, আল্লাহ সাক্ষী, আমি সিরিয়াসলি নিয়ে কথাটা, এটা তো সত্যি কথা। আপনি আমার জাভা মাথায় পারেন? থাকে না তো। এখানে কয়জন আছে জাভা পারে? আমি জাভা শিখেছি, পিএইচপি শিখেছি, সি প্লাস আপনি শিখেছি। জানেন এটা আমার ড্রিম যে আমি যদি কোনোদিন জাভা পারতাম। আমি শুধু ইংরেজি পারি না বা একটু পিছিয়ে আছি। লাইফে যে কত হ্যাকিং ফ্যাকিং এর ভিতরে টাকা দিয়ে কত টাকা ওগুলো তো আমি ভুলে গেছি। ওগুলো কারণ আমার তো ওই লাইনে আমি কাজ করছি না। আপনি যার ফলে ওগুলো যথেষ্ট আমি ভুলে মেধাবী, রাগ গেছি। করেন না। হ্যাঁ ভাই, সরি। ওগুলো তো এক একটা লাইনে, পৃথিবীতে সবাই কোনো কোনো দিকে ভালো থাকে, কিন্তু সবাই, প্রত্যেকটা মানুষ, ইজ অ্যান এভরিওয়ান। সো ওই দিকটা এসে ভালো সবাই আছে প্রত্যেকে, কিন্তু আবার কিছু কিছু এমন ল্যাকিংস থাকে যেটা আর বলবো কি। এটা আমি যখন মিলাচ্ছি কিছুক্ষণ আগে, আমি একটা বলবো কি, আমি বলতে পারছিলাম না যে ওই যে মুআল্লিমুন এরকম করে এইটাকে যে মুআল্লিমি বলতে হবে, ওইটা আমার মাথায় ধরছে না, আপনি মানে কিন্তু আমি বুঝি। আমি বলি আপনাকে, এই যে আপনার বুঝটা আসতেছে আস্তে আস্তে। আপনি আমাকে যখনই ফ্রি থাকবেন নিঃসংকোচে, ঠিক আছে? আমি এমন কোনো বড় ব্যক্তি না যে আমি কোনো বায়ারের সাথে 3 কোটি টাকা ডিল করতে যাব। আপনার মেসেজ পেলে প্লিজ ওয়ালিদ ডোন্ট টেক্সট মি এরকম বলবো, এরকম না। আমি ক্লাসেই থাকি সারাদিন, হয় মাদ্রাসার ক্লাসে, নয়তো বিকাল বেলা একটু খেলি। ইনশাআল্লাহ উইল। আচ্ছা বলেন এখন মাজেদ একজন কৃষক, এটার আরবি কি হবে? মাজেদুন ফাল্লাহ। মাজেদুন ফাল্লাহুন। আচ্ছা বলেন মাজেদ একজন শিক্ষক। মাজিদুল মাজিদুন মুআল্লিমুন। আচ্ছা বলেন মাজেদ একজন ছেলে। মাজিদুন মাজেদুন ওয়ালাদুন। মাজেদ একজন বাতি। মাজেদুন মিসবাহ। মাজেদ একটা খাট। মাজেদুন সারিরুন। মাজেদ একটা কুত্তা। মাজিদুল মাজেদুন কিতুন। কুকুর চিকিতুন। ওই ওনারটা ঠিক আছে, কালবুন বলেন। ঠিক আছে? কালবুন। কিতুন তো বিড়াল। আচ্ছা। আচ্ছা কিতুন, কালবুন। কিতুন বলতেছেন আপনি? বিড়াল আরবি কি? কিতুনও হয় হিররতুনও হয়, বাকি হাদিসের ভাষা হচ্ছে হিররতুন।
হিজরাতুন। এই যে আবু হুরায়রা। আমি বাচ্চাদের একটা আবু বইতে হুরায়রা। কীর্তন আচ্ছা দেখছিলাম। আপনি ওই মাদিনা অ্যারাবিকটা পড়ছেন আমি বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি কিছুটা হইলো। আচ্ছা হ্যাঁ, আমার কি কি? নাতিদের বই আছে এগুলো বাসায় আচ্ছা কয়েকটা আছে। ডগমানি কি বললেন? আচ্ছা আপনি বলেন অল কুত্তা তারপর আমরা বইলা দিই। বলেন অল্প। না কুত্তা। ওটা বলা যাবে না, আমার বাচ্চারা আছে। না আপনি ওইটাই বলতে হবে। নাহলে কিছু, কিছু শব্দ আল্লাহ মাফ আছে করুন। ধরেন আর কুকুরকে না এগুলো আমার বাচ্চারা কোনদিন শুনি নাই। বুঝছেন? তো আপনার পোলামেয়ারে একদিন আমি পাইলে সব শিখাইয়া দিব। উল্টাপাল্টা যত শব্দ আছে। হুম, আচ্ছা ধরেন ডগ মানে হচ্ছে কালবুন, ঠিক আছে? কালবুন। আর বিড়াল আরবি হচ্ছে হিররতন। বলেন মাজেদ একটা কুত্তা। মাজেদ কালবুন, কালবুন। আচ্ছা এখন দেখছেন আপনি বাক্য বানাইতে তো পারতেছেন। মাজেদ সম্পর্কে একটা বলা হচ্ছে না। বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ। এখন বলতেছে না কারা, কারা? এই যে ২ জন আছে যারা আরকি মনে করে ইতস্ত বোধ করে তাসকিয়া হোসনা আর ওই যে তাজলিনা ওনারা বলতেছে না। বাকি শাহিন, মাহফুজা তো আজকে আসে নাই। আপনি কি বানাইতে পারতেছেন? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা শাহিন ভাই আপনি বলবেন এককভাবে আপনি বলবেন যে মাজেদ একটি বিছানা। এটা মাজিদুন ফিরাসুন। আচ্ছা বলেন। এরপরে বলেন মাজেদ একটি জুতা। কে বলবেন? তাজলিনা বলেন। মাজিদুন মাজিদুন হিজাউন। মাজিদুন হিজাউন। আচ্ছা তাজকিয়া হোসনা বলবেন। ওনারা বলতেছে না এই কারণে ওনাদেরকে নিতেছি যে মাজেদ একজন মেয়ে। বলেন বাক্য হয় নাই। বাকি আপনার শব্দ অর্থ পারেন কিনা এটা যাচাই। মাজিদুন বেনতুন। আপনারা বলছি। আপনি কি তাজকিয়া হোসনা? হুম। বলেন তাজকিয়া হোসনা বলেন মাজেদ একজন ছেলে। মাজিদুন ওয়ালাদুন। আচ্ছা এরপরে আফরিনা খান প্রমি আপনি বলেন মাজেদ একটি বিছানা। মাজেদ একটি জানালা। আচ্ছা উনি বলবে না মেবি। আচ্ছা রাকিব হাসান আপনি বলেন মাজেদ একজন শিক্ষক। মাজিদুন মুআল্লিমুন। আচ্ছা এরপরে বলেন ওয়ালিদ ভাই বলেন মাজেদ একটি বাতি। মাজিদুন মিসবাহ। বাহুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালিদ ভাই যদি আরেকটু আটকাইতেন আমি আপনাকে ঘোষণা দিলাম হইলে যে আপনি যদি পড়াটা পারেন আপনার ২০ টাকা আমাকে 20 টাকা দিলে লাগবে। আমার জন্য 20 টাকা নেবেন। আচ্ছা এরপরে মোটামুটি তো পারতেছেন না? বলেন এখানে কি হয়েছে? দেখেন এই একটা বাক্য থেকে আমি অনেকগুলা বাক্য বানাইছি না? আপনারা এরকম বাক্য তৈরি করার প্রচেষ্টা বা চেষ্টা চালাবেন। বলেন মাজিদুন ফাল্লাহুন ফকিরুন। ফকিরুন। মাজেদ একজন কি? দরিদ্র 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 কৃষক। আচ্ছা এরপরে এখানে এই শব্দটা কি পড়বেন? খাদি জাতু। এখানে খাদি জাতুন না হয়ে খাদি জাতু হইছে কেন? নাম হয়েছে এই কারণে। হাত, শেষে গোলতা হয়ে কি হইছে? কারো নাম হইছে এটা বলবেন। পুরাটা বলবেন। আপনারটা হইছে। বাকি সবাই যেন পারে আর কি। ফাল্লাহাতুন ফাকিরাতুন। এই ফাল্লাহাতুন ফাকিরাতুনের মধ্যে কোন কোন কায়দাটা পাওয়া গেছে কেউ বলতে পারবেন? মৌসুফ সিফাত। আল্লাহাতুন মুজব সিফাত। ফাকিরাতুন। কায়দাটা বলেন। আমি আপনাদেরকে কায়দা নাকেরা জিজ্ঞেস নাকেরা মিন নাকেরা নাকেরা নাকেরা। হয়েছে। নাকেরার পর নাকেরা হলে মৌসুফ সিফাতের তারকিব হবে। আচ্ছা এরপরে এটা বলেন ইয়া ইয়া খাদিজাতু হাল আনতা মারাতু হাল আংতিম হাল আংতিম হাল হাল আংতা না। আনতি হাল আনতিন হাল আনতিন মারাতু ফাকিরাত। এখানে আংতা হবে নাকি আংতি হবে এটা কিভাবে বুঝছেন বা বুঝবেন দেখেন। খাদিজা হচ্ছে খাদিজা মুয়ান্নাস। এই জন্য আনতি হয়েছে। এই তো মাশাআল্লাহ ওয়ালিদ ভাই সবাই হাততালি দেন। বাবা মাশাআল্লাহ। আচ্ছা হাল আংতি ইমরাতুন। ফকিরাতুন। আংতি অর্থ কি? তুমি। আংটি অর্থ তুমি মেয়ে। তুমি ইমরাতুন অর্থ কি? মহিলা। মহিলা। ফাকিরাতুন অর্থ কি? মেয়ে। দরিদ্র। গরিব দরিদ্র। তুমি একজন ফকির। দরিদ্র ফকিন্নি মহিলা। ঠিক আছে? মহিলা। হে আচ্ছা। খাদিজা তুমি কি একজন ফকিন্নি মহিলা? এই তো না না একটু দরিদ্র বলি আমরা।
কেন আমরা তাকে কেন আমরা তাকে ফকিন্নি বলে আপনার কি আপনার আরেক নাম কি খাদিজা? We want to know. Not that, মানে এটার জন্য না আসলে ব্যাপার হলো শুনেন ঠিক না। ওস্তাদ না, ওস্তাদ সেদিন কি হয়েছে জানেন, এই আমাদের কোরআন শরীফে একটা কথা আছে যে মানে কিছু আয়াত আছে না, আয়াতটা হুজুর বুঝাতে গিয়ে বললো যে আল্লাহ গালি দিয়েছে এখানে, মানে কাদেরকে, ওইসব মানুষদের জন্য। এই কথাটা লেখা কয়েকজন খেয়ে গেছে আমাদের মসজিদে, বুঝছেন? মানে আসলে কি এটা তো বলছে যে আল্লাহ তাদের জন্য অভিসম্পদ করেছে, বা মনে করে তাদের জন্য এইটা বলছে আর কি, ওইভাবে কথায় ওঠার জন্য কয়েকজন খেপে গেছে। হ্যাঁ, এইটা যে অন্য আমাদের এলাকায় অনেক খ্রিস্টান আছে, তারা শুনবে, তারা শুনে এটাকে একটা খারাপ কমেন্টস করবে, মানে এইভাবে এমনিতেও আমরা প্রপার শব্দ ব্যবহার করা উচিত। জি এটা জি আপনি সুন্নাহ, বলেন, আপনি রাসূল যেহেতু সাল্লাল্লাহু বাংলা আলাইহি সাহিত্যিক আপনি বলেন একটা প্রপার শব্দ বলেন, বাংলায় বলবেন প্রপার না। দরিদ্র, এই যে ফাকিরুনটা আমরা বাংলা দরিদ্র বলবো। যে আপনি পুরোটাই আর বাংলায় বলেন, আরো অ্যাডভান্স হয়ে যদি আপনি বলতে চান, অ্যাডভান্স বাদ আরেক দেন। স্টেপ অ্যাডভান্স হয়ে বললে সুবিধা বঞ্চিত, ওতে না যান দরিদ্র বলেন। আপনি যেহেতু বাংলা সাহিত্যিক আপনি সবসময় বাংলা কথা বলবেন, অ্যাডভান্স প্রপার এগুলা কি ভাই? আচ্ছা এগুলো এখন বাংলা হয়ে গেছে, ইংরেজি প্রায় 3000 শব্দ আছে বাংলার ভিতরে। নাজমুল ভাই উনি ইয়া করতেছে, যে সাব্যস্ত করতেছে ওনার কথা। জি আচ্ছা আচ্ছা আমরা উনি যেটা বলছে সেটাই ঠিক আছে, ইয়েস উনি যে অর্থটা তুলছে এটাই। নাম আনাম রাতুন ফাকিরাতুন, এখানে আনাম রাতুন কেন হচ্ছে? ইমরাতুনের পূর্বে কোনো শব্দ একটা আসলেই ইমরাতুনের আলিফটা কি যাবে, পড়ে যাবে। এই কায়দাটা কি সবাই বুঝতে পারছেন? এখানে আমি বারবার এগুলো আলোচনা করতেছি। এখানে এই যে আনতে মারাতু বললাম, এখানে আনতে ইমরাতু হইলো কেন? আংতিম আংতিম হইছে, আংতি ইমরাতুন হয়নি, আংতিম বলছি আমি, এই আলিফটাকে আচ্ছা, খুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আনতে ইমরাতু। আচ্ছা 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 হ্যাঁ, বলেন তো উত্তর আর একটু স্লো মোশনে যদি বলেন তাহলে আমাদের ওই বুঝতে সুবিধা হয়। একটু স্লো মোশনে। হ্যাঁ, একটু স্পষ্ট করে করে প্রত্যেকটা শব্দকে আলাদা করে করে, আচ্ছা প্রত্যেকটা শব্দকে মানে আলাদা। আমরা দুর্বল তো। আচ্ছা এখন আমি আপনাদেরকে বলবো পরবর্তী বাক্যটা, সেই বাক্যটা হচ্ছে হাল হাদিহিন নাফিজাতু। এরপর এই শব্দটা কি বলেন সবাই? মাফতুহাতুন। মাফতুহাতু, তা আপনারাও সবাই স্লো মোশনে বলবেন। তো বলেন হাল অর্থ কি? মাফতুহাতু, আল হাযিহি নাফিজাতু আল হাযিহি মাফতুহাতু। শাহিন ভাই নাফিজাতু, হাল অর্থ কি? হাল কি, হাল অর্থ কি? এই জানালাটা কি খোলা? আচ্ছা মাফতুহাতুন অর্থ কি ভাই? মাফতুহাতুন খোলা। 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 মাফতুহুন অর্থ খোলা, মাফতুহাতুন এটা হচ্ছে মুয়ান্নাস জাতীয়, মাফতুহাতুন শব্দের এটা কারণে মুয়ান্নাস নাফিজাতুন, জাতীয় শব্দের জন্য আসে। নাফিজাতুনের কারণে মাফতুহাতুন আসছে। এটা মাফতুহুন খোলা, মাফতুহাতুন খোলা, ও এটা এই যে মুয়ান্নাস জাতীয় শব্দের সঙ্গে আসছে। ও নাফিজাতুন হচ্ছে আপনার ও, মুয়ান্নাস আচ্ছা জাতীয় আচ্ছা শব্দ। আচ্ছা, ওকে 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 ওকে। এটা কে বলছে? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনার মেধা বাড়িয়ে দিক। এটা কে? এই লোকটা কে? আমিন, সাথে সাথে আমাদেরটাও বাড়ায় দেখ। আমিন। এই লোকটা কে ছিল? উস্তাদ গরিব ব্যক্তি তো। তাহমিদ ভাই, তাহমিদ ভাই। আপনি গরিব। গরিব প্রোম্যাক্স। প্রোম্যাক্স, হ্যাঁ, ইয়েস। এটা আমাকে আমার একটা স্টুডেন্ট শিখাইছে। আচ্ছা লা হিয়া মুগলাকাতুন, না হিয়া, হিয়া মানে তা, এই হিয়াটা কার দিকে ফিরছে? আর নাফিজার দিকে ফিরছে। নাফিজাতু, আচ্ছা মুগলাকাতুন অর্থ কি? বন্ধ। এখন আপনারা আমাকে বলেন, এই যে আমি এতটুকু পড়াইছি, এই পড়াটা কে বলতে পারবে? বলতে আমি। পারবো তো। পারবো তো। সবাই বলতে পারবেন ম্যাক্সিমাম লোকে। বলেন, একজন বলেন। ইব্রাহিম ঢালি, উনি যেহেতু আমার পাম দিয়েছে উনিই বলুন। আর-রাজুলু মাজিদুন, এই লোকটি মাজেদ। অতিলকাল মারআতু খাদিজাতু, ওই মহিলাটি খাদিজা। মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন, মাজেদ দরিদ্র কৃষক। ওয়া খাদিজাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন, খাদিজা দরিদ্র কৃষানি আর কি, কৃষানি। ইয়া খাদিজাতু, হে খাদিজা, হাল আনতি ইমরাআতুন ফাকিরাতুন, তুমি কি একজন দরিদ্র মহিলা? নাম, হ্যাঁ। আনা ইমরাআতুন ফাকিরাতুন,
আমি দরিদ্র মহিলা। হাল হাল হাদিহি হাদিহি নাফিদাতু মাফতুহাতুন, এই জানালাটি কি খোলা? লা, না। হিয়া মুগলাকাতুন, তা বন্ধ। মাশাআল্লাহ। আর কেউ অসম আছেন বলতে অসম পারবেন? অসম হাজারু জুলু হাসিবতু। স্যার আমি কি আরো পড়বো? না, এই পড়াটা কি আর কেউ পারবেন? পারবো ইনশাআল্লাহ, পর্বত ওস্তাদ। সবাই বলেন, পারবো। যে পারবেন সে বলেন। হ্যাঁ হাযার স্টার্ট না রাজুলু হাজারু হাযার জুলু রাজুলু মাজিদ, মাজিদ মাজিদ এই লোকটি মাজিদ। ওয়াতিলকা মাজিদ মারআতু খাদিজাতু, ওই মহিলাটি খাদিজা। মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন, মাজিদ একজন দরিদ্র কৃষক। খাদিজাতু ফাল্লাহাতু ফাকিরাতুন, খাদিজা একজন এবং খাদিজা একজন দরিদ্র কৃষানী। ইয়া খাদিজাতু, হে খাদিজা। আল আনতি মারআতু ফাকিরাতু, তুমি কি একজন দরিদ্র মহিলা? নাম, হ্যাঁ। আনা মারআতু ফাকিরাতু, আমি একজন ইমরাতুন। ফকির মহিলা। আচ্ছা, 40 বাইজা গেছে, আরেকজন বলেন, কে পারবেন? এই সামনের বাক্যটা শাহিন পড়েন তো দেখি আপনার কতটুকু বুঝে আসছে। কোনটা হাল হাজিহি থেকে হুম, না আনাম রাতুন ফাকিরুন? এখান থেকে হাল ফাকিরাতুন। হাজি হাল খালিদুন হাল হা খালিদু না, হাল খালিদু তিলমিজুন। আল খালিদুন। খালিদু ও তিলমিজুন। আচ্ছা, নিচ থেকে আচ্ছা খালিদ কি একজন ছাত্র? আচ্ছা লা। আচ্ছা, কে বলতেছেন বলেন। বলেন আল বলেন। খালিদু তিলমিজুন, খালিদ কি একজন ছাত্র? লা, না। বাল না। হুয়া মুআল্লিমুন, বরং সে শিক্ষক। একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন প্রসিদ্ধ শিক্ষক। মান হাযাল মারআতু, মারাতু। মান ওই পড়াও তো ভুলে মান গেছি। হাযাল মারআতু, মান হাযিহিল হ্যাঁ, মারআতু। মান হাযিহিল মারআতু, মান হাযিহিল মারাতু। সে কি একজন মহিলা? না না, এই মহিলাটি কে? এই মহিলাটি কে? মান হাযিহিল ইমরাতু, এই মহিলাটি কে? হিয়া আয়েশাতু। ইয়া আয়েশা, সে সে আয়েশা। আশা হিয়া ইমরাতু তুহু শরীফাতুন, সে একজন শরীফাতুন। ভদ্র মহিলা। ভদ্র মহিলা। কাইফা কাইফা কালাম কলামুন, কলম। কলমটি কেমন? কেমন? হুয়া 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 জামিলুন, জামিলুন, হুয়া জামিলুন, তা সুন্দর। কাইফা 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 সাআতুন, সাআতু, কাইফা ঘড়িটি কেমন? ঘড়িটি কাইফা কেমন? সাআতু, ঘড়িটি কেমন? হিয়া জামিলাতুন, ইয়া জামিলুন, ঘড়িটি সুন্দর। আচ্ছা, এখন এই যে কাইফা সাআতু পড়ছেন, এটা থেকে ভিন্ন আরেকটা বানাইবেন, যে শিক্ষকটি কেমন, তখন বাক্য কি হবে? কাইফা কাইফা আল মুআল্লিমুন, মুআল্লিমু, কাইফা কাইফা আল মুআল্লিমুন, মুআল্লিমু, কাইফা শিক্ষিকাটি কেমন? মুআল্লিমাতুন, কাইফা আল মুআল্লিমাতু, কাইফাল আল তো মুআল্লিমু। যুক্ত হলো না, কাইফাল। কাইফাল মুআল্লিমাতু, কাইফাল মুআল্লিমু। কাইফাল মুআল্লিমু, কাইফাল মুআল্লিমু, কাইফাল সাআতু, কাইফাস সাআতু। আচ্ছা, এরপর বলেন, বাতিটি কেমন? কাইফাল কাইফাল মিসবাহু। মিসবাহু, তারপর বলেন তো খাটটি কেমন? কাইফাল কাইফাল সারিরাতু, সারিরু। কাইফাস সারিরাতু, কাইফাস সারিরু কাইফা সারিরুন, সারিরু। কাইফা সারিরু, হ্যাঁ কাইফা সারিরু। আচ্ছা বলেন, তারপরে বলেন বাড়িটি কেমন? কাইফাল কাইফাল বাইতু। বাইতু, তারপরে বলেন খালেদ কেমন? কাইফাল কাইফাল খালিদ, নামের শুরুতে আলিফ লাম আসে না, ঠিক আছে? এরপরে বলেন জি, মাজেদ কাইফা কেমন? খালিদুন, তাহলে এটা কি হবে? কাইফা খালিদু, কাইফা খালিদু কেন ভাই? খালিদুন। কাইফা খালিদুন দাদু। খালিদুন, খালিদুন। মাজেদ কেমন? খালিদুন, কাইফা খালিদ, মাজেদ কেমন? কাইফা কাইফা মাজিদ, মাজিদ, ফারহানা কেমন? কাইফা রায়হানাতুন। রায়হানাতু নাকি ওস্তাদ রায়হানা? আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলেন।
যে আমরা আগের দিন যে ওই যে কায়দাটা পড়ছিলাম ওই যে ইন্দা, তারপরে আমামা, আপনার তাহতা, আমামা, বিজানিবি, তাহতা, ওরাহা, খালফ, খলফি, ফাওকা। হ্যাঁ, এই যে ফাওকা এগুলা যে পড়ছিলাম, এদিন আমরা যেটা দেখছিলাম যে যদি নাকেরা শব্দের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমার এই এই শব্দটা হবে প্রথমে এবং নাকেরাটা হবে পরে। আর মারেফা শব্দের ক্ষেত্রে হইলে মানে আলিফ লাম যেটা যুক্ত থাকবে সেটা আগে থাকবে শব্দটা, তারপরে থাকবে আপনার এই ইন্দা বা ইয়া যেটা আমরা বলি খলফা যেটা বলি। নামের ক্ষেত্রে কি হবে এটা? আচ্ছা, ইংদা মাজিদিন, ইংদা ফারহানাতা। এখন নামের ক্ষেত্রে তো আবার নামটা তো সরাসরি মারেফা, তাহলে এটা সমস্যা নেই। না, মাজেদের কাছে না, মাজেদের কাছে তখন এটা মুজাফ মুজাফিলাই হয়। মানে ওইটা আবার শুধুমাত্র আলিফ লামের ক্ষেত্রে প্রযোজ্য, তাই তো? না, ধরেন একটা শব্দ, আমি এটা এটা হচ্ছে কি বিশাল বড় একটা কায়দা। এই যে যারা এখানে ২-৩ জন ভালো মানে আমার চেয়ে ভালো পড়াশোনা করছে, মানে আলিয়াতে আর কি ওরা আছে, ওরা হয়তো বা কোনো সময় পড়ছে। আমি বলি, আমরা মুক্তাদা খবর নামে একটা শব্দ শুনছি না? মারেফা হ্যাঁ, মারেফা। হ্যাঁ, খবর। মারেফা নাকেরা। তো মারিফা মুক্তাদা নাকেরা। সবসময় মারেফা হয়, মুক্তাদা সর্বদা কি হয়? মারেফা। মুক্তাদা যখন নাকেরা হয় তখন মুক্তাদাকে পরে আনা হয়, ঠিক আছে? তো আমি আপনাকে উদাহরণ দিই। আপনি বলছেন মাজেদ শিক্ষক, এটার আরবি কি বলছেন? মাজিদুন মুআল্লিমুন। এখানে মাজিদুন, মুক্তাদা কোনটা খবর কোনটা বলতে পারবেন? এখানে আপনার মুক্তাদা হচ্ছে হলো মাজেদ, মাজেদ হচ্ছে আপনার মুক্তাদা। খবর মুআল্লিমুন হচ্ছে মুআল্লিম। নাকেরা। মাজেদ মুক্তাদা কেন? মারেফা নাকেরা মিলে কি হয়, তাই না? কারণ মাজেদ হচ্ছে মারেফা আর হুম, খবর মুআল্লিম হচ্ছে নাকেরা। নাকেরা। এখন মারেফা আমি আপনাদের সাথে না কিভাবে আলোচনা করব এটা না আমি বুঝি না। মানে একটু আমার কাছে ভয় করে যে এটা বললে মনে হবে যে আপনারা আসমানের থেকে নামাইতেছি। তো না না, বলেন, সমস্যা নেই। এই যে মুক্তাদা এটা হইছে, এটা কিসের কারণে? এটা মারেফার একটা প্রকার। নাম হচ্ছে কার একটা প্রকার? মারিফার পক্ষ। আমি আপনাদেরকে মারেফার কোনো প্রকার পড়াইছিলাম? হ্যাঁ হ্যাঁ, ৭ প্রকারের ভিতরে ২টা না ৩টা পড়াইছিলেন। তার ভিতরে নাম হচ্ছে নাম, ওকে। আলিফ লাম এবং প্রসিদ্ধ কোনো কিছু নাম, হইলে হ্যাঁ, ৩ নম্বরের নাম পড়াইছেন। আলিফ লাম দিয়ে একটা পড়াইছেন। আচ্ছা, আর আচ্ছা। হ্যাঁ, একটা আর কি? ৩ নম্বর পড়াইছিল ইসহাক। যে কোন প্রসিদ্ধ জিনিস হইলে বা প্রসিদ্ধ কোনো হ্যাঁ, কিছু হ্যাঁ, হইলে। প্রসিদ্ধ জিনিস। আচ্ছা, হ্যাঁ, মনে আছে। আচ্ছা, জি, এটা মনে আছে। এই যে মাজেদ এটা হচ্ছে নাম। তো মারেফার ৭ প্রকার, ৭ প্রকারই কি হয়? মুক্তাদা হয়। আর এবং এগুলা কিসের শুরুতে আসে? বাক্যের শুরুতে আসে। তো শুরুতে এখন আসে, কোনো হ্যাঁ। কোনো সময় নাকেরা মুক্তাদা হয়ে যায়। কেমনে মুক্তাদা হয়? ধরেন আমি আপনাকে বলি, যেমন আমি বললাম ঘরে একজন পুরুষ আছে। তো ঘরের মধ্যে পুরুষ আছে, এটার আরবিটা আপনারা বুঝবেনই না। ফিদ্দারি রজুলুন। আমি তাও বলতেছি যেহেতু জিজ্ঞাসা করতেছেন, এটার কোনো মানে নাই। ফিদ্দারি রজুলুন, এই যে যারা একটু পড়ছে এরা বুঝবে আর কি। এই যে রজুলুন শব্দটা, ঘরে একজন পুরুষ আছে, এখানে পুরুষ সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে না যে পুরুষটা ঘরে আছে। তো যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় আমরা পড়ছিলাম কি সে মুক্তাদা হয়, তাই না? তো হুম। এই যে ফিদ্দারি রজুলুন, এই যে ফিদ্দারকে আগে আনা হয়েছে, রজুলুনটা মুক্তাদা হওয়ার পরেও কেন আনা হয়েছে জানেন? যাতে করে রজুলুনটাকে মানে নির্দিষ্ট করে আর কি কোনোভাবে মুক্তাদা বানানো যায়। এখন এই কায়দাটাই এখানে হইছে। এটা বুঝবেন না আপনারা। এখানে শুধু আপনারা ব্যবহারটা ওস্তাদ করেন। এই পেজ বুঝতে কষ্ট হয়ে ওস্তাদ। হ্যাঁ, মানে এটা এই হচ্ছে জিনিসটা আগের দিন আমার মাথায় ঢুকতেছিল না যে যেহেতু ওস্তাদ পড়াইছে এর আগে একটা কায়দা যে মারেফা হইলে আগে আসবে, তাহলে আমি মিলাইতেই পারতেছি না যে ইন্দা মাজেদুন হবে, ঠিক আছে, বা মাজেদিন হবে, কিন্তু মাজেদ ও ইন্দা তো মিলেও না এবং এরকম কোনো শব্দ হবে হয়ও না না, না, আমার ওইটা কাছে হচ্ছে কি জানেননি? ওই যে আমি বলি আমার নিকট একটি কলম আছে। এটার আরবি কি হয়? আইনদি কলামুন। তো এই যে আমার নিকট একটি কলম আছে। আমি কলমটা সংবাদ দিতেছি যে আমার নিকট কি আছে? কলমটা আছে। কলমটা কিন্তু এখানে মুক্তাদা হইছে। কিন্তু এরপরেও পড়ে যাইতেছে কেন? ওই যে মারেফা কোনো সময় নাকেরা কোনো সময় মুক্তাদা হতে পারে না। যখন হয় তখন সেটাকে শাস্তি স্বরূপ পরে আনতে হয়। ঠিক আছে? যেমন ঘরজামাই থাকলে একটা শাস্তি পাইতে হয় না? যে যোগ্যতা নাই বিয়া করে বইয়া রইছে, ঘরজামাই থাকতেছে, একটা মাইরের উপরে রাখে। না, বিষয়টা অনেকে ইচ্ছা করে ঘর জামাই রাখে জোর করে। ঠিক আছে, থাকতে হবে আমার একটা মাইয়া। আচ্ছা, আমার জন্য পাইলে বললেন, আমি রেডি আছি। আমার জন্য একটা পাইলে বললেন। আরেকটা আপনারা তো বিয়ে করছেন। হ্যাঁ, আপনার আমার ঘরজামাই কাছে কেন? আছে কয়েকটা, আপনার বুঝছেন? কাছে দিবে 10টা না। দোকানের আমার এতক্ষণ আমার ফ্রেন্ডরা আছে, বুঝছেন, ৪-৫টা ফ্রেন্ড আছে, ওদের বিয়ে হয় না। কয় বছর বয়স ওদের?
32 অলমোস্ট আমার কাছাকাছি ধরেন 35 আপনার ইন বয়স তো এভারেজ 35 না 35 ওস্তাদ। 37। আপনার বয়স তো 42 44। আপনার মেয়ের বয়স হ্যাঁ 10। আমার বয়স অলমোস্ট 42। এই তো দেখছেন আমি ক্যালকুলেট আপনার করে ফেলছি। বান্ধবীরা 35 হয় কেমনে? আপনি যদি 42 হন। মনে করেন ওরা ধরেন 2-3 বছরের হয়তো আমার ছোট হইতে পারে, ধারণা করতেছি, বা সমান সমান হইতে পারে। ধরেন 40 ওদের বয়স। কি ওনারা কি বিয়ে করতে আমরা যাচ্ছে? বিয়ে করতে চাই কিন্তু ছেলে পাচ্ছে না। ওই তাহমিদ তাহলে ভাই আছে। ওস্তাদ একটা চান্স নিয়ে নেন। না এই- ওস্তাদ একটা চান্স নিয়ে নেন। না 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 আমার রেঞ্জের বহুত মাইয়া আমার কাছে আছে। সরি। না, আমারও আছে ওস্তাদ, সমস্যা নাই। ওই আপনি এটা চান্স নিয়ে নেন। না আমার রেঞ্জের আমার আশেপাশের আমার কাছে মেয়ে আছে। ঠিক আছে? আমাদের এখানে আমার রেঞ্জের পাওয়া যাবে, সমস্যা নাই। এইটার চান্স আপনিই নেন। এই রেজাল্ট আপনি নেন। সাথে সাথে মনে করেন একজনের সাথে কোটি টাকা থাকবে এক একজনের সাথে। না না দরকার নেই। সরি। আচ্ছা। সরি হবে না, নরম- দেখছেন এই যে আপনারা হবে না, আচ্ছা আমরা এখন যেটা হবে না পড়তেছিলাম। ভাই। আরিফ আচ্ছা আচ্ছা ভাই এইভাবে আশা দেখায় এই নৈরাশ্য করে দেয়, বুঝছেন? কেউ আসতে চায় না। আচ্ছা আচ্ছা এখন আমার আপনাদের নিকট অনুরোধ ভাই, আমার আপনাদের নিকট অনুরোধ, আপনাদের তো জের জবর নাই দেখে আরবি পড়তে কষ্ট হয়, এই বাংলা পড়তেও কি মান কষ্ট হবে? খালিদ, এগুলা কি পড়তে কষ্ট হবে বাংলাগুলা? খালিদ কে মান খালিদ, মান তিনি খালিদ, শিক্ষক, হুয়া মুআল্লিমু, ভাই হুয়া তিনি মুআল্লিম, দক্ষ শিক্ষক, হুয়া 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 মুআল্লিমুন মুআল্লিমুন মাহিরুন, মাহিরুন। এই এই লোকটি কি লোকটি বড় কি ব্যবসায়ী? বড় ব্যবসায়ী। হ্যাঁ, হাল এটা কি হাল হাদা রজুলু তাজিরুন হাল কাবীর। হ্যাঁ হাদা হ্যাঁ। রজুলু আল হাযা রাজুলু তাজিরুন তাজিরুন কাবীর। কাবিরুন। আচ্ছা শুনেন সবাই থামেন। এই লাম পড়াটা আমি পিছনের এরপর পড়াটা লা, আবার পড়াইছি এই কারণে যে এই ব্যবহারগুলো থেকেই নিচের এগুলো বানানো হয়েছে। সবার কাছে অনুরোধ যে এই পড়াটা আবার পড়ে আসবেন। যে না পারবেন, ধরেন আপনি রাত্রে 3টা বাজে পড়তেছেন, আমার একটা মেসেজ দিন। ঠিক আছে? সামনের শনিবার পর্যন্ত মোটামুটি আকারে আমি আকামলা ফ্রি আছি। ওস্তাদ, ভালো কলম আরবি কি হবে? কলামুন জাইয়িদুন একটি ভালো কলম। ভুলে গেছি। আচ্ছা ওস্তাদ। তো এখন এখান থেকে ধরেন আমি বললাম হে ছেলে, ছেলে আরবি কি বলেন তো? ইয়া ওয়ালাদু, ওয়ালিদু। হে ছেলে। ইয়া ওয়ালিদু বলে। কিছু ওয়ালিদুনা, ওয়ালাদু। আচ্ছা এটা কি এটি কি ভালো কলম? মানে ইহা কি ভালো কলম? তো ভালো কলম হাল আরবি কি হাজি, বলেন? আগে হাল বলেন ভালো হাজি هذا বাক্য قلم جيد কলামুন জাইয়িদুন। এখন বলেন কলামুন জাইয়িদুন। ইহা ভালো কলম, এটার আরবি কি হবে? ইহা ভালো কলম। هذا قلم جيد হাজা হাযা কলামুন জাইয়িদুন। কলামুন এখন এটাকে প্রশ্নবোধকে কনভার্ট করে ফেলেন। ইহা কি ভালো কলম? হাল هل হাজা هذا قلم কলামুন جيد আল হাযা জাইয়িদুন। কলামুন জাইয়িদুন। হা আরবি কি? হা? নাম। শাহিন ভাই আপনি পারেন না? আচ্ছা নাম ও আচ্ছা আমার ইয়ে ছিল, মিউট করা ছিল। আচ্ছা বলেন এটি ভালো কলম, ইহা ভালো কলম, ইহা ভালো কলম আরবি কি? হাযা কালামুন জাইয়িদুন। মাশাআল্লাহ, সবাই ওনার জন্য হাততালি দেন। মাশাআল্লাহ। আচ্ছা এরপরে এটা বলবেন হচ্ছে তাজকিয়া হোসনা, এই দরজাটি কি প্রশস্ত? আগে বলেন এই দরজাটি প্রশস্ত, বা আগে বানান দরজাটি প্রশস্ত আরবি বানান, তারপরে বলেন বাকিটা। তাজকিয়া হোসনা চলে গেছে, উনি নাই। নাজমুল বলেন। নেজমুল। হাযাল হাল বাবুন। হাজাল প্রশ্নবোধক না, তো হাল হাজাল। পরে আগে দরজাটি প্রশস্ত করি। হ্যাঁ, ওয়াসিউ। দরজাটি প্রশস্ত হচ্ছে আপনার বাবু الباب আসিউন। واسع আল বাবু। আল বাবু আল দরজা। বাবুল হাল ওয়াসিউন। হাযাল বাবুন ওয়াসিউন। আচ্ছা হাল হাদাল বাবু যায়িকুন, ও অসিয়ন প্রশস্ত। আচ্ছা ঠিক আছে। ওয়াসিউ। ওয়াসিউন প্রশস্ত। আমার ভুল হয়েছে, সরি আমি বুড়া মানুষ। না তারপরে লা, এই লা। দরজাটি লা। বাবুন সংকীর্ণ, সাইয়াকুন। যায়িকুন। দইকুন। ওয়ালিদ ভাই শব্দ দইকুন। বানায় তাইয়িকুন। যায়িকুন। ও দইয়াকুন। আচ্ছা বলেন হে দইকুন। সাঈদ বলেন। ইয়া সাইদ। ইয়া সাইদ। ইয়া সাইদ। তুমি কি দুর্বল লোক? হাল আনতা লা আল হালান্তা আনতু أنت ضعيف না, লোক রাজুলুন আছে তো, আনতা রাজুলুন। রাজুলুন দাইফুন। আচ্ছা رجل এখন আপনি ضعيف। আগে বানাইবেন কি যে লা, রজুলুন দয়ফুন দুর্বল লোক, এরপরে বানাবেন রজুলুন তুমি দয়ফুন। দুর্বল লোক। আংতা রজুলুন দয়ফুন, এরপরে কি বানাবেন? হাল আংতা রজুলুন দয়ফুন। হাল আনতা রাজুলুন দাইফুন। এরকম তাহলে করলে এখানে হইতাছে আমরা কি? বানাবো পরেরটাতে বানাবো শক্তিশালী লোক। শক্তিশালী আরবি তো ভুলে গেছি। কবিয়ুন। না হচ্ছে কবিউন। শক্তিশালী হচ্ছে আপনার
কবিয়ুন 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 তাহলে কবিয়ুন 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 বিড়াল রজুলুন মারামারি লাগছে শালারা প্রত্যেক রাত্রে মারামারি রজুলুন লাগছে। কবিয়ুন হবে ভাই, আগে কবিয়ুন রজুলুন হ্যাঁ হবে হ্যাঁ না। রজুলুন কবিয়ুন লা বাল আচ্ছা এখন আনা আপনারা কি রজুলুন জানেন কবিয়ুন রজুলুন কেন আগে হবে? রজ- রজুলুন মৌসুফ, আর আরবিতে মৌসুফ রজুলুন আগে হচ্ছে আসে। মওসুফ আর ইয়ে হচ্ছে সিফাত। আর আরবিতে মৌসুফ মওসুফ কি সিফাত আসে? ও মওসুফ সবসময় আগে হয়। এই তো আমার দুইজন ছাত্র ভালো করতেছে, একজন হচ্ছে তাহমিদ, শাহিন, রাকিব। ওনারা কি আগে পড়ে আসছেন? রাকিব, নেজমুল, ঢেলি? না আমরা তো পড়ি না। আচ্ছা না এখন পড়লে তো আপনারা ভালো করছেন, এটা ভালো। আচ্ছা ওয়ালিদ, আমি ওয়ালিদ ভাই নিয়ে অনেক আশা রাখি যে আল্লাহ তাআলা। সেটা কি আচ্ছা এটি প্রশস্ত কামরা, মানে ইহা একটি প্রশস্ত কামরা, বলেন। তাহলে প্রশস্ত কামরা হচ্ছে হলো গোর্রাফাতুন, তাহলে ওয়াসিউন না গোর্রাফাতুন ওয়াসিউন। হলো না তো? হাদিহি গুরফাতুন ওয়াসিআতুন গুরফাতুন হাযি গুরফাতুন গোরফাতুন ওয়াসিয়াতুন। সবাই কি আমাকে শুনতে পান? জি জি হ্যাঁ আপনি যদিও একটু দূরে তবু শুনতে পাই। আচ্ছা আমি একটু আচ্ছা এখন বলেন যে প্রশস্ত কামরা আরবি কি? এটা বলছি তো আমরা গুরফাতুন শুনি নাই। ওয়াসিয়াতুন ওয়াসিউন। গুরফাতুন ওয়াসিয়াতুন। এখানে গোরফাতুন ওয়াসিয়াতুন, গোরফাতুন মুয়ান্নাস হওয়ার কারণে, গোরফাতুন মুয়ান্নাস হওয়ার কারণে ওয়াসিউনটা ওয়াসিয়াতুন হবে। ওয়াসিআতুন হবে। বুঝতে পারছেন? এটি নতুন জামা। হাযা লিবাসুন জাদিদুন। হাদিহি হাযা কামিসুন জাদিদ কামিসুন 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 জাদিদুন। আচ্ছা বলেন ওয়া। আপনারা নিজেরা পড়েন। এরপরে জামাটি ওয়া। সুন্দর, কি নূতন জামা জামাটি আরবি কি সেটি বলেন? পরিচ্ছন্ন টুপি জামা হচ্ছে কামিসুন মানে আল কামিসুন, আল কামিসু আল কামিসু হুম আল কমিসু জামিলুন। জামিলুন। আচ্ছা এরপরে বলেন, এরপরে পারেন না সেটি কেউ? পরিচ্ছন্ন টুপি টুপি বাদ আরবি গেছে কি ওস্তাদ, বলেন এবং ভাই? সেটি আমি বলি। এবং সেটি পরিচ্ছন্ন টুপি এটা বাদ গেছে ওস্তাদ। আচ্ছা আচ্ছা আমি একটু এ- বলি। এ- আচ্ছা একটু আমি বলে দিতেছি। টুপিটি পরিচ্ছন্ন, এটার আগে আরবি বানাবেন কেমনে? টুপি আরবি বার করবেন। একটি টুপি আরবি কি? কোরআন সুরাত কলামসুয়াতুন। ইমরান কান,